বন্ধুরা, ভারত ও দক্ষিণ আফ্রিকার দলের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচটি মোল্লারপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ম্যাচের জন্য ভারতকে 214 রান করতে হতো, কিন্তু ভারতের শুরুটা হয় খুবই খারাপভাবে। ভারত টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শুরুতে সিদ্ধান্তটি ভালো মনে করা হয়েছিল, কারণ 38 রানের মাথায় রিচে হ্যারিস মাত্র 8 রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হয়ে যান। কিন্তু আজকের ম্যাচে ডি কক একের পর এক দুর্দান্ত 4 মারছিলেন। তার ব্যাট থেকে একের পর এক শানদার শট বের হচ্ছিল, আর মার্কারাম তাকে দারুণভাবে সাপোর্ট দিচ্ছিলেন, যদিও তিনি অনেকটা ধীরগতির ব্যাটিং করছিলেন। এদিকে কুইন্টন ডি কক মাত্র 26 বলে তার অর্ধশতরান পূর্ণ করেন এবং দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 83 রানের দারুণ জুটি গড়েন। কিন্তু স্কোর যখন 121, তখন বরুণ চক্রবর্তীর এই জুটিকে ভাঙতে সক্ষম হন। তিনি মার্কারামকে আউট করেন, যিনি 26 রান করে আউট হন। এরপর ডিওয়াল্ড ব্রেভিস ব্যাট করতে নামেন। এদিকে ডি কক শতকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু নিজের শতক থেকে মাত্র 10 রান দূর থাকতে তিনি জিতেশ শর্মার থ্রোতে রান আউট হয়ে যান। 46 বলে 90 রানের অসাধারণ ইনিংস খেলে তিনি রান আউট হন, যেখানে ছিল 7টি 4 ও 5টি ছক্কার মার। ব্রেভিসও পরের ওভারে মাত্র 14 রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন। তবে শেষে ভারতের দুর্বল বোলিংয়ের সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকা শেষ 3 ওভারে প্রচুর রান তোলে, যেখানে ডেভিড মিলার ও ডোয়েন ফ্রেয়ার অসাধারণ ব্যাটিং করে দলের স্কোর 4 উইকেটে 213 রানে পৌঁছে দেন। ফ্রেয়ার 16 বলে 30 রান এবং মিলার 12 বলে 20 রান করেন। এই ম্যাচে অর্শদীপ সিং খুবই বাজি বোলিং করেন, এক ওভারে টানা 7টি ওয়াইড দেন এবং মোট 4 ওভারে 54 রান খরচ করেন। বরুণ চক্রবর্তী দারুণ বোলিং করেন, 4 ওভারে 29 রানে 2 উইকেট। বুমরা আজ অনেক রান দেন, 4 ওভারে 45 রান কোনো উইকেট না পেয়ে। এখন ভারতের জন্য চাই 214 রান। টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরু হয় আরও বাজেভাবে। প্রথম ওভারে 9 রান করে রঙ্গিন গেটে বলে শুভমান গিলকে প্রথমে 0-তে আউট করে দেন। এরপর অভিষেক শর্মা 2টা 4 মারলেও দ্বিতীয় ওভারে মাত্র 17 রান করে মার্কাস জনসনের বলে আউট হন। 2 ওপেনারে মাত্র 19 রানে আউট হয়ে যায়। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র 5 রান করে মার্কাস জনসনের শিকার হন। ভারতের অবস্থা তখন খুবই খারাপ। এদিকে অক্ষর প্যাটেল ধীর গতিতে খেলছিলেন, আর অন্যদিকে তিলক বর্মা ইনিংস হারাচ্ছিলেন, কিন্তু স্কোর 67। তখন অক্ষর 21 রান করে আউট হয়ে যান। এরপর হার্দিক পান্ডিয়া ব্যাট করতে আসেন। তিনি ধীর গতিতে খেলছিলেন, আর তিলক বর্মা একের পর এক 4 মারছিলেন। 27 বল খেলে তিলক বর্মা তার অর্ধশতক রান পূর্ণ করেন, কিন্তু তখন ভারতের দরকার ছিল শেষ 38 বলে 100 রান। ভারত ম্যাচ থেকে পিছিয়ে যাচ্ছিল। এমন সময় হার্দিকও 20 রান করে আউট হন। ভারতের 5 উইকেট পড়ে যায় 118 রানে। এরপর জিতেশ শর্মা তিলককে সঙ্গ দিতে নামেন, কিন্তু শেষ 18 বলে ভারতের দরকার ছিল 72 রান, যা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভারত ম্যাচটি হেরে যায়। তাই বন্ধুরা, আপনাদের এই দুঃখজনক ঘটনা যদি একটু ভালো লাগে বা খারাপ লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। ভিডিওটি